শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকের সকালটা মোটামুটি অনেক ভালো। গতকালকে আপনার টিভিতে সংবাদ দেখলাম যে আপনার 8টা জেলার মধ্যে আপনার ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমাদের এদিকে আপনার ময়মনসিংহে উল্লেখ করছিল, কিন্তু তেমন কোনো কিছু আর হয় নাই। আজকে সকালবেলার লক্ষণটাও মোটামুটি ভালোই আছে, বৃষ্টির কোনো লক্ষণ নাই। তো আজকের সকালটা আপনারা দেখেন, আকাশটা মোটামুটি ভালোই আছে, পরিষ্কার আছে, বৃষ্টির কোনো লক্ষণই নেই। তারপরও বলা যায় না তো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন কোন সময় কোনটা হয় বলা যায় না। সব কিছু কাটা হয়ে গেছে গা। আসলে গতকালকে একদিন রোদ দেওয়াতেই আশপাশের পরিবেশটাই একটা বদলে গেছে একেবারে। এদিকে সীমা সকালবেলা আমার কুস্তো বাড়িয়ে পড়ছে আর কি। আমি তো গেছিলাম এদিকে, ওই এদিকে ভাই ই তুলতাছে, বন তুলতাছে। দেখে যাও কি এর বন, তো আমিও দেখছি না। ওই যে এই ক্ষেত যে কিছু ফসা ফসা বন আছেন, এই বনটিতে তুলতাছে। ওই দেখছ? হ্যাঁ, এই যে মনে রয়ে যায় না। হ্যাঁ, খেলা জানে, এই জানে। আর গরু না খাইলে পরে হে খাইব। হ্যাঁ হ্যাঁ, হে তো কইতাছে বললে খাইব, না খাইলে তো পরে হে খাইব। অসুবিধা কি? না, বয়ে থাকলো হ্যাঁ না, কষ্ট করে। হ্যাঁ, কিন্তু কষ্টটা হইলো কি জানো, যে কষ্টটা করলে কামে দিব, এই কষ্টটা করলে ভালো। মানে মনে করো যে অনেক শরীর শক্তি আছে, শক্তির জোরে করতেছে, পরে একটা সময় তো গড় ভরিয়ে দেবো গা। অত পরিশ্রম ভালো না তো। সবকিছুরই একটা মাত্রা আছে, মাত্রা ছাড়াই কোনো কিছু করলে পরে তো বিপদ হরণ লাগবো। এটা রাঙাদা বলতে এটা এমনিতেই হয়েছে। মাটি নরম থাকলে গাছ ওই সুন্দর, মাটি যদি শক্ত থাকে তেলে আর গাছ হয় না সহজ। চলো চলো, জাম্বুরা খাইবা? কাঁঠাল তো ফাঁকা রয়েছে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যেতেছি। সকালবেলা আমরা স্বামী স্ত্রী মেলায়া হাঁটাচড়ি করে এলাম। রাঙাদা কি করতেছে এটাও দেখলাম। হইন্দা তো তো হিন্দা না হিন্দা না না হিন্দা ভিতরে বসে দিকে এগুলো থাকলে একটা একটা করে নিব গা। ময়লা তুফের মধ্যে তুইবা এটা তোমার এরকম কমবই, এটা তোমার দিন যাইবো আর কমবো, কারণ এটা তো ডাব দাসে, নিজ বাড়ি ডাব দাসে। এই জায়গাটা জঙ্গলে আছে, কাটতে রাখছে তো এই জায়গাটা খালি হইতো না। আমরা ঘরের কাম দ্বারা হয়েছি, এই জায়গাটা কত ময়দান আছে। আর বর্ষাকাল যে একটা না বৃষ্টি হইতেছে। যাই হোক, এই আবাজ আবার হিসাব করে সবচেয়ে সুন্দর হইব। এটা বৃষ্টিতে সরছে, প্রচুর যখন বৃষ্টি আয় না, তখন তোমার এদিক থেকে আনি গাছির জল বাইরে, এই জল থেকে তোমার ছিটটা
এবার গেছে আর কি। উপরে তো না, নিচেই থাক। বুঝতে পারতেছি এগুলো ফাড়ায় ফাড়ায় গেলে তো নিজ জানি মুরগি। মাছ না সীমা, এটা ফোনা বাইস মারতে হইতাছে। শোনা বাচ্চা দেখা যাইব। ফোনা বাইস দেখা যাইব। অন্ত গরম না বেশি, এই সময়ের মধ্যে তোমার ফোনা বাইস টোনা বাইস তাহে আর কি। তবে না মারণটাই ভালো, ফোনা পাইস শোনা মাছ তো বাজে খাইলে পেঁয়াজ দিয়ে বাজে খাইলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এই মাছটি থাকলে তো তোমার মনে করো যে আর লাডি মাছ হইতো। লাডি মাছ হইতো, জানো না। মাছের বাইসও আছে, লাগবে মাছের বাইসও আছে। লাগো মাছের বাইস তো আর কেউ খায় না। না এটা বুঝে কিবা লাগবে মাছটা। এটা বোঝা যায়, নেঙ্গুরটা লাল, আর ওই লাডি মাছের নেঙ্গুর একের প্লেন তাহে, মানে কালো তাহে। আমি তো বুঝি না লাডি মাছ আর লাগবে মাছ, লাডি আর লাগবে কিন্তু একরকম। দেখ লাডি মাছের মাথা মাথাটা তাহে শুক্কা, আর এই আরে লাগবে মাছের মাথাটা মোটাতে হয়। মুড়া তাহে। মোটাতে হয়। হ্যাঁ, আজকে সকালবেলা তো অনেকদিন আগের কয়েকটা চিরা আছিল, চিরাটি গরু থাই খেত নষ্ট হইব, তো এই কারণে মানে সকালবেলা চিরা বাজা করতেছে আর কি। সীমার দিকে শাশুড়ি বউ মিললে চিরা ভাজা করতেছে। হ্যাঁ, কিতা কইছো সীমা? না, কোলার ডালতাম না, সইটাতেই ডাল ডালবো। চিড়া ভাজা আর মুড়ি ভাজা, চাল ভাজা, এটি কিন্তু ঘরে ঘরে পাই। তবে এটা ভুল করছো সীমা, এই কয়েকদিন বৃষ্টি আছে, এই বৃষ্টির মধ্যে তোমার বাজলে করতে চাইছিলাম কিন্তু সকাল থেকে আমার বৃষ্টি নামে যে রান্নার কোনো বাড়িতে। এটা ঠিক আছে, এটাও তো একটা কথা। আজকে শিখাইছে মিঠু বাবা, বাবা মিঠু, মিঠু বেটা আজকে শিখাইছে। হ্যাঁ, বাবা কই বাবা? আয় আয়, ওই অর্ক অর্ক, আজকে শিখাইছে ডাক্তার, ডাক্তার। মিঠু ডাক্তার কই? ডাক্তার, ও মিঠু, মিঠু, মিঠু। বাবা কই বাবা? ডাক্তার, মিঠু ডাক্তার কই? ডাক্তার এমনিতে এমনি সব ডাহে যখন তার মনে চায় আর কি। জল খাইতেছে। চিরা ভাজা কোটার ভিতরে বলে চে দিল মনোরোজা খাইতে পারবা। চিরা ভাজা দি কোটার ভিতরে ভরে থই দিলে আপনার মাঝে মাঝে খাওয়ান যাইব আর কি। কারণ প্লাস্টিকের কোটার ভিতরে থইলে আপনার দেখা গেছে যে মুখটা ভালো করে লাগাই তুইলে যে কয়দিন এই রাহন যায় কয়দিনই থাকবো, ঠিক না সীমা? সীমা পেঁয়াজ কাঁচামরিচ কাটতে লইতেছে, এগুলো লেগে হ্যাঁ হ্যাঁ পুরো হইব, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আলাদা খাইব না। মাখা শেষ, অর্ধেকটি তৈরি দিয়েছে সীমা কোটটার ভিতরে ভরে, প্লাস্টিকের কোটটার, আর অর্ধেকটি আর কি এনে রাখা হয়েছে। খাইলো মা খাইলো।
সীমা আইতাছে। ওকে এমনি আমরা এদিকে জালি আপনার ভাঙ্গে গেছে আর কি, তো জালি আমরা ঠিকঠাক করতেছি বান্ধবনের লেগে একটা বাঁশ আনলাম। আমাদের এদিকে আপনার শুকনা বাঁশের সংখ্যাটা কম আর কি, তো আগের যে বাঁশটা আছে এই বাঁশটার আপনার গুড়ি নরম হয়ে গেছে, এই যে মানে বেহারা তানে আপনার ঠিকঠাক করাইতেছে আর কি। এটা কাটতেও কষ্ট হয়ে গেছে, শিখতে হচ্ছে। বাঁশটা দিলে শক্ত আছে। হ্যাঁ থাক নাইলে পরে যদি আবার পুরাটা ভাঙ্গর ফাড়া দেওয়া লাগে না। পুরাটা খুলবো না, ওই একটাই। একটাই পরে হ্যাঁ আর একটা বান্ধব লাগবো, সুবিধা না হলে। এই যে দড়ির বান্ডিল আছে, আমরা ঘর করছিলাম বলা তো অনেক দড়ি আনছিলাম, তো দড়িগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম, এই দড়িগুলো অনেক কাজে লাগবে আর কি। তুই সার তোরে লোয়া কুল্লা ভাই মারো এবার দিন দিলে হাতে দেবে দিন দিলে হাত দিয়ে ধোয়া করে আবার বাড়িতে বাইরে বলে দিতে। এটা তো লোয়া নাই মনে হয়, এটা আছে একটু মেজে লোয়া মারা বাস দোরানা গালি দোস গালি দোস্তান পাঁচটা ঘুরাই দেন, গোটা এবার দিন তবে বাড়ি দিব এবার করে ভাই আর কোন গেট মশলা দে ঘুরি ধরে মশলা দে। ওকে এনে গালি ধরে দিন সামনে মাথা রাখ কোন হবে এসে তুমি এদিকে যাই লো ধরে দেখে কাটতে লইতে কাটন লাগবে না, লম্বা যত ঢুকায় ডাবল করে দিবেন না সিঙ্গেল ডাবল এক নম্বর এটা দুই নম্বর পান দিয়ে আবার বড় মেরে দিব হনবাবুর মাইরে দিলে রেখে দেবো বাসটা। ও বাচ্চা দেবো হ্যাঁ মুসা দিয়ে মুসান দিল হ্যাঁ শুরু হয়ে যাবে এইটা পরে এটা টান দিয়ে নো এটা কিছু মধ্যে তৈরি কম এই বাসটা দেশি বাসটা একটু জালি বানতে গেলেও অনেক কষ্ট আছে, আপনার অনেক সময় লাগে। জালিটা যদি সুন্দর করে প্রসেসিং করে লোন যায় তাহলে আপনার মাছ উঠে ভালো আর কি, আর নাহলে জালি লক করলে লুজ তো বেশি, সেই কারণে আপনার মাছ আপনার করতে হবে। কই যা করতে জলে মেঘে ফসল জলে মেঘে জলে যায় না জালি ঠিকঠাক করে আমরা আইছিলাম আর কি একটু ট্রাই করবার যে মাছ কি উঠে কিনা এরকম সময়, তো দেখা যাচ্ছে যে মাছ উঠেই না, একবারে খালি অবস্থা। বেশ কয়েকটা খেয়ে দেওয়া হয়েছে, এই খেয়ে দেওয়ার পরে আপনার এই মাছগুলো উঠছে আর কি।
নাই বোধ না ওই ইসা আসলে আমরা পরীক্ষামূলক আইছিলাম আর কি যে এরকম সময় আপনার মাছ কি উঠে কিনা তো দেখা যাইতেছে যে আপনার এরকম সময় আপনার মাছ উঠেই না বেশি এই একটা আড্ডা মাঝে মাঝে উঠতেছে আর কি সকালবেলার কড়া রৌদ্র উঠছে এখন কয়েকদিন মনে হয় কড়া রৌদ্র দিব উঠছে একটা দুইটা আর কি নাফিত হ্যাঁ মিস না আইন জায়গা কোথায় অতটা কষ্ট করে লাভ নাই জায়গা আমরা এখন বাড়ির দিকে চলে যাইতেছি এরকম সময় মাছ উঠে না হ্যাঁ না গৃহস্থী আমরা করা হয় না তো ভাই হ্যাঁ আচ্ছা সকালবেলা মামার সাথে দেখা হয়েছে আর কি মাছ মারতে আইসা তো মামা ঘাস টাস কাটবো আর কি গরুর ঘাস টাস আমিও যাই গা দোকানে তো যাই গা আচ্ছা ও আলগা টাকা দিয়ে কথা মনে হয়েছে না আইবার সময় একটু কুকুর মাছের হাতে দেওয়া খাইলে গেছিলাম এর লেগে মনে গেছে আচ্ছা তো যাই গা মামা তো ঈদের মধ্যে বেড়ান যে যেমন আমরা পছন্দ করে তো বেড়া আমরা অনেক বাড়ির দিকে চলে যাইতেছি আস্তে আস্তে আসলে আজকে কষ্টটাই হয়ে গেছে বেশি মামা ভালো আছো ভালো আছি মামা না উঠে না উঠে না মামা খালা কয়েকটা উঠছি না আজকে আর উঠেই না হয়তো কষ্ট করে লাভ নাই দেখে আমরা বাড়ির দিকে চলে যেতেছি আর কি যেহেতু উঠে না এরকম সময় তো এই কারণে আর কি আমরা বাড়ির দিকে চলে যেতেছি যেহেতু মাছ উঠে নাই সেই তো বাড়ির কাছাকাছি আয় পড়ছি তো মানে আপনার বাড়িতে চলে যায় আর কি কারণ মাছ উঠে না খুদাই আপনার বয়ে থেকে তো লাভ না দিকে জাল পাচ্ছে আর কি আমরা বাড়ির সামনে তো এই জালও মোটামুটি ভালোই মাছ লাগছে আর কি আর খুব আর কিছুদিন পরে আপনার দেখি আমিও একটা জাল আনতারি শাপলা ফুল ফুটছে কমেই ফুটে অনেক একটা দুটো
তো আজকে সকালবেলা মাছ মারার থেকে হকলা আইলাম, মাছ তো উঠছেই না। তাহলে আমরা মেহমান, আমরা যে সুমন দাদা আছে ওনারা নিয়ে আর কি আমরা একটু নুডলস খাইতেছি আর কি। সকালের সময় মাছ পাওয়া যায় না। কালকে আবার মাছ পাওয়া গেছে, কালকে রান্তাতে বলছি আর কি, আমরা চামচ দিয়ে দেখাম। গ্রামের মানুষ হাতে শুভা পায়, চামচ শুভা পায়। যারা খাই তো খাই, আমার চামচ টামচ দিয়ে ভালো লাগে না, আমি হাতেই খেয়ালি। দিছি দা ডিম দিছি দে কিছু নালে লাগিয়ে ধরবো করার মধ্যে, এই কারণে দিছি। তুমি তো কইসলা ই রান্তাম, পরে আমি এক প্যাকেট থই দিছে, আমাদের রান্না ঘর থাকলো না। হ্যাঁ ভাবছিলাম সবাই খাইবো, তারা তো দুইজন মাছ কাটতেছে, এই কারণে আর দিছি টিছি।